নমস্কার। মির্গি রোগ এটি হলো প্রকৃতপক্ষে একটা স্নায়বিক রোগ। স্নায়ুমণ্ডলী আক্রান্ত হয়ে এই রোগ সৃষ্টি করে থাকে। এই ব্যাধিতে লোক সহসা মারা যায় না, তবে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। পিতৃ বা মাতৃকুলে এই রোগ থাকলে তাদের সন্তান সন্ততির এই রোগ হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে। তাছাড়া আঘাত লাগা, সংক্রামক নানান রোগ, উপদংশ প্রভৃতি বংশগত রোগ হতে পারে। অতিরিক্ত মদ্যপান বা নেশাশ্রবণ, অমিতাচার, শারীরিক ও মানসিক দুর্বলতা, অবসন্নতা প্রভৃতি হলো এই রোগের গৌণ কারণ। যে লক্ষণগুলো দেখা যায় রোগী হঠাৎ চৈতন্য লোপ হয়ে মাটিতে পড়ে যায়। রোগ লক্ষণ প্রকাশ হবার আগেই রোগীর মাথা ঘোরে, অস্পষ্ট দৃষ্টি, কান ভোঁ ভোঁ করা, গায়ে ব্যথা, কম্পন, মাথা ঝিমঝিম করা প্রভৃতি লক্ষণ দেখা যায়। সারা দেহে আক্ষেপ বা কনভালশন, পেশি সংকোচন এসব দেখা যায়। 2 নম্বর হচ্ছে গিবা কাঠিন্য হয়। 4 নম্বর হচ্ছে হাতের আঙ্গুল কুঞ্চিত হয়। 5 নম্বর হচ্ছে মুখ পাণ্ডুবর্ণ হয়, পরে রক্তবর্ণ ধারণ করে থাকে। 6 নম্বর হচ্ছে হাত পা ছুটতে থাকে মাঝে মাঝে। 7 নম্বর হচ্ছে দমবন্ধ হওয়ার ভাব দেখা যায় কখনো কখনো। 8 নম্বর হচ্ছে ঠান্ডা আধা আধা ঘাম নির্গত হতে থাকে। 9 নম্বরে যে অনেক সময় অষাঢ়ে মলমূত্র প্রভৃতি বেরিয়ে যায়। 10 নম্বর জিভে কামড় পড়ে ও তার জন্য আঘাত লাগে। 11 নম্বর সাধারণত 10 থেকে 15 মিনিট পরে এইসব জটিল লক্ষণ বা উপসর্গ কমে আসে, তখন রোগী ঘুমিয়ে পড়ে। 12 নম্বর হচ্ছে মাঝে মাঝে এইরূপ ভাব বা এপিলেপটিক ফিট হতে থাকে। 13 নম্বর হচ্ছে দীর্ঘদিন ভুগতে থাকলে রোগীর পরে পক্ষাঘাত বা উন্মাদ রোগও হতে পারে। জটিল যে সমস্ত উপসর্গগুলো সবসময় ঔষধাদি দিয়ে রোগীকে সুস্থ রাখা ও রোগ যাতে না বাড়ে সেই চেষ্টা করা উচিত। তা না হলে পরে এর থেকে রোগীর হাত বা পায়ের পক্ষাঘাত, মাথার অসাড়তা, দুর্বলতা প্রভৃতি দেখা যায় ও রোগী তাতে শীর্ণ ও জীর্ণ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে অনেক সময় এই রোগ ভুগতে পরে এর ফলে রোগীর দেহের নানান অংশের আংশিক পক্ষাঘাত দেখা যায়। 3 নম্বর অনেকে মাঝে মাঝে হঠাৎ টলে পড়ে ফিট হবার জন্য। তার ফলে রোগীর ব্রেন ও দেহের নানান অংশে আঘাত লাগে এবং তার ফলে নানান জটিল অবস্থা দেখা দিতে পারে। এর জন্য এর কারণগুলো আমাদের খুঁজতে হবে। যে সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থাগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে লঘু পুষ্টিকর খাদ্য ব্যবস্থা করতে হবে। 2 নম্বর রোজ নিয়মিত হালকা ব্যায়াম, মন প্রফুল্ল রাখা প্রভৃতি খুব উপকারী। আর 3 নম্বর হচ্ছে প্রাতঃভ্রমণ, এ রোগের পক্ষে অত্যন্ত উপকারী। রাতে খাবার সন্ধ্যার পর খেয়ে নিতে হবে। 4 নম্বর হচ্ছে গুরুপাক খাদ্যের দ্রব্যাদি আহার বর্জনীয়। 5 নম্বর হচ্ছে সাঁতার কাটা, গাড়ি চালানো বা আগুনের কাছাকাছি থাকা, জলের কাছাকাছি থাকা এইসব রোগীদের একেবারেই নিষিদ্ধ। এইভাবে সাবধানতা অবলম্বন করা দরকার।